have died every night waiting for you. বস বসে খা। Darling, don't be afraid. I have loved you. কিরে তুই রকম ব্যাঙের মতো ত্রিং করে লাফিয়ে উঠলি কেন? ব্যাঙের মতো? হ্যাঁ আমি ব্যাঙ? আচ্ছা ঠিক আছে, যাও। আমি ব্যাঙ। এটা কি? কি এটা? তোমরা আমাকে বলবে এটা কি? পটল, পটল দিয়ে পাবদা মাছের ঝোল। পটল? হ্যাঁ, খেয়ে দেখ, মজা লাগবে। পটল? পটল কি মানুষে খায়? পটল খায় চতুষ্পদ জাতীয় প্রাণীরা। আমাকে দেখে কোন দিকে মনে হয় যে আমি চতুষ্পদ জাতীয় প্রাণী? না, তুই চতুষ্পদ জাতীয় প্রাণী না, তুই আমার পাপা। মা, সব কিছু এরকম কেন পার্সোনালি না বলো তো? তুমি তো জানো যে পটল আমি পছন্দ করি না, পটল দেখলে আমার বমি করে। তাহলে কি আমি প্রতিদিন তোর জন্য বিরিয়ানি রান্না করব? আর এরকম অভদ্রের মতো চিৎকার করে কথা বলবি না তো। আই এম সো সরি, আমি তোমাদের মতো ওরকম রাবীন্দ্রিক স্টাইলে সংলাপ দিতে পারবো না। কথা ছিড়ি দেখ, ভদ্রভাবে কথা বললে নাকি রাবীন্দ্রিক স্টাইল। আচ্ছা বাবা, তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। আমাকে কি ছোটবেলায় তোমরা জন্ম দিয়েছো না বাইরে কোথাও থেকে কুড়িয়ে নিয়ে এসেছো? আমার সাথে সবসময় তোমরা এমন কেন করো? হ্যাঁ, সবসময় আমার সবকিছুতে তোমাদের অসহ্য লাগে। আমি জানতে চাই কেন? তোমাকে অসহ্য লাগার যথেষ্ট কারণ আছে। আচ্ছা আচ্ছা, থাক থাক বাবা থাক, এখন তোমরা থামো। কেন থামবো? থামবো কেন? আমি জানতে চাই। তোমরা সবকিছুতে রিয়েক্ট করো না, তাহলে আমি রিয়েক্ট করলে সেটা খারাপ হয় কেন? কেন খারাপ হয় বলো? দেই, কিন্তু তোমার মতো অসভ্য অভদ্রের মতো দেই না। ছোটবেলা থেকে আমি এটাই শেখাবার চেষ্টা করছি তোমাকে। তোর মা ঠিকই বলেছে সাদ্দাম, বড় হচ্ছ, ভদ্র সমাজে মিশতে গেলে সভ্য হয়ে চলতে হবে, ভদ্রভাবে কথা বলতে হবে। সভ্য? ভালো কথা বলেছ, খুব ভালো লেগেছে। দেখো, তোমাদের কাছে যেটা ভালো লাগে খারাপ লাগে সেটার ব্যাপারে তোমরা রিয়েক্ট করতে পারো, সেটা হচ্ছে সভ্যতা। আর আমি আমার পছন্দ অপছন্দের ব্যাপারে রিয়েক্ট করলে ওটা হচ্ছে অসভ্যতা। তোমরা খাও, সভ্যতা নিয়ে থাকো। গো টাইগার গো গো গো। ছক্কা, আজকে বাংলাদেশ জিতবে। গো টাইগার্স গো, ইয়েস, গো 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 টাইগার গো গো গো। ছক্কা ছক্কা ছক্কা, আরেকটা ছক্কা। ইয়েস 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 ইয়েস, গো টাইগার গো। একটা ছক্কা চাই, ছক্কা 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 ছক্কা। আজকে বাংলাদেশ জিতবে। গো টাইগার্স গো, ইয়েস ইয়েস ইয়েস। দারুণ দারুণ ব্যাটিং হচ্ছে, দারুণ দারুণ। গো 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 গো, ইয়েস ইয়েস ইয়েস, গো গো গো। Changes the length, he goes short. আজকে আমার বাংলাদেশ জিতবে। ইয়েস। খেলা দেখছিস না, তুই চিৎকার চেঁচামেচি কেন? দেখেন না আন্টি, চিল্লাই চিল্লাই একদম কান ঝালাফালা করে দিচ্ছে। ও বাবা, মানে তোমার পছন্দের দল হেরে যাচ্ছে, এখন কথা খুব গায়ে লাগছে তাই না? আরো জোরে চিল্লাবো, চিৎকার করে করে বিল্ডিং ভেঙে দেবো, এলাকাবাসীকে জানিয়ে দিব যে আমি খেলা দেখছি। আরেকটা ছক্কা, আরেকটা ছক্কা, আরেকটা ছক্কা ছক্কা ছক্কা। কি হচ্ছে কি এটা? Playing the angles so well. আরে লোকে কি বলবে? এটা একটা ভদ্রলোকের বাড়ি। এটা যেমন ভদ্রলোকের বাড়ি, আর এটাও একটা খেলা। খেলা দেখলে চিৎকার করতে হয়, এটা খেলা দেখার সৌন্দর্য। এটা তো তোমার পছন্দের ওই যে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান না, যে আমি চোখ বন্ধ করে ধ্যান নিয়ে এক মনে শুনবো। বেয়াদব একটা ছেলে, যত বড় হচ্ছে তত অসভ্য হচ্ছে। মার সাথে কেউ এভাবে কথা বলে? মা, মা কি করছো তুমি? মা, চিল্লা। বেশি করে চিল্লা, 4-6 চিল্লা চিল্লা। এখন খেলা দেখার উপায় নেই। 4-6 4-6 4-6। সব তোর জন্য। আমার জন্য না, তোর কারণে আজকে তুই তুই আমার বাড়িতে আসছিস। বাইরে, তুই বের, তুই আমার
বেরো তুই এখান থেকে, বেরো বেরো। আমি কি করলাম? তুই বেরো এখান থেকে, বেরো। আমার বাড়িতে যদি আর আসছিস তুই মনে রাখিস। কি ব্যাপার, এমন মুড অফ করে বসে আছো কেন? মুড অফ না করে কি করব? তোমার ছেলে যে বার বেড়েছে। কেন, আবার কি করেছে? কি করেনি সে? চিৎকার করে করে টিভিতে খেলা দেখছিল। আমি চিৎকার করতে বারণ করেছি, শুনবে না। রাগ করে আমি টিভি বন্ধ করে দিয়েছি। সেই কারণে তার বন্ধুকে মেরে বাড়ি থেকে বের করে দিল। এটা কোনো সুস্থ মানুষের কাজ হলো বলো? না মামা, ঠিক আছে, কিন্তু খেলা দেখতে গেলে তো একটু। না, একটু হলে কথা ছিল না, বাড়ি ফাটিয়ে চিৎকার করছিল। আমি বলি কি, ওর একটা কাউন্সিলিং দরকার, না হলে তো সমাজে চলে ফিরে খেতে পারবে না। ঠিকই বলেছো তুমি। আচ্ছা, আমার একটা বন্ধু আছে সাইকিয়াট্রিক, মজুমদার। তার একটা ছোটোখাটো প্রতিষ্ঠান আছে, সেখানে আচরণগত বিদ্যা দেওয়া হয়, মানে কাউন্সিলিং করা হয়। সব শ্রেণীর মানুষ যায়। ভাবছি সাদ্দামকে ওখানে নিয়ে যাবো কিনা। খুব ভালো হয়, তুমি তোমার বন্ধুর সাথে কথা বলো, যদি ওখানে গিয়ে মানুষ হয় ছেলেটা। হ্যাঁ, দাঁড়াও, আমি দেখছি। না 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 না, ঠিক আছে। আচ্ছা বন্ধু, একটা টেলিফোন এসছে তো, আমি তোমার সাথে পরে কথা বলবো, কেমন? হ্যালো মজুমদার, হ্যাঁ আমি হাওলাদার বলছি। ও, কেমন আছো বন্ধু? হ্যাঁ ভালো আছি, ভালো আছি। তুমি ভালো আছো তো? আচ্ছা, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শোনো, বলছিলাম কি, মানে তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, তুমি বলো। তোমার সাথে সময় না হলে কার সাথে হবে বলো? মানে আমার ছেলে সাদ্দাম, সে একটু মানে অ্যাবনর্মাল মনে হচ্ছে। মানে হঠাৎ হঠাৎ চেতে যায়, যাকে তাকে মারধর করে, মানে আচরণগত দিকটা ওর একটু মানে অন্যরকম মনে হচ্ছে, ইমব্যালেন্স মনে হচ্ছে, বুঝছো? না না, ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। তোমার ছেলে মানে আমার ছেলে, আমি তাকে ভালোভাবে দেখে আমি তাকে চিকিৎসা দিয়ে দেবো, কেমন? হ্যাঁ, ভালো থেকো। ওয়ালাইকুম আসসালাম। এই তো এখন পাঠাবো আগামী সপ্তাহে, দেখা যাক কি হয়। তুই কবে যেতে চাচ্ছিস? আগামীকাল সকালে মা। বলিস কি তুই? হ্যাঁ, তুই আজকে আইসিস আর কালকে সকালেই চলে যাবি? এটা আমি মানতে পারছি না। মা, আমার না এই জরুরি কাজটা, এটা যেতেই হবে, করতেই হবে মা।
অফিসে যাওয়ার কি দরকার? আমি তো তোমার কাছে থাকতেই চাই মা, কিন্তু এই যে তোমার নাতনি, ওর জন্যই তো আমি তোমার কাছে থাকতে পারি না, আমাদের দূরে থাকতে হয়। যা যা, তোরা সবাই চলে যা, আমার কাছে কারো থাকতে হবে না, আমি একাই থাকতে পারবো। এই বাড়িতে আমি একা একা থাকবো, কারোর থাকার দরকার নেই আমার কাছে। আমি কোনো কথা শুনতে চাই না, আমি একাই থাকবো, কাউকে আমার দরকার নেই, আমি একাই থাকবো। কাউকে আমার দরকার নেই, কাউকে না, আমি একা থাকবো। আমার লক্ষ্মী মা, আসবো তো মা, মা কথা শুনো। মাসি, আবার আসিস বাবা, মারে ভুলে যাসনি। আসবো মা, তুমি কেন টেনশন করো না তো, তোমার যখন মন চায় ফোন দিবা, আমরা চলে আসবো। বুবু, আমার কথা মনে হলে, আমার কাছে আসতে ইচ্ছা করলে আব্বা আম্মারে বলো নিয়ে আসবে। মামনি, দেরি হয়ে যাচ্ছে, চলো যাই, চলো। আমি গাড়িতে উঠাই। আচ্ছা দে মা, আসি। আসিস বাবা, আসো মা। মামনি আসো। দাদি আসি না। আসো আসো। না না, আমি কিছুতেই বুঝতে পারছি না, এমন একটা করুণ দৃশ্য দেখার পরও একটা মানুষ কিভাবে নিরুত্তাপ থাকতে পারে? হ্যাঁ, মানুষের হৃদয় বলে তো একটা কিছু আছে, মন বলে তো কিছু আছে। আমিও ঠিক বুঝতে পারছি না। তোমার বন্ধুর ওখানে কাউন্সিলিং সেশন করার পর থেকে কেমন যেন রোবটের মতো আচরণ করছে আমার ছেলেটা। ঠিকই বলে, দুশ্চিন্তার বিষয়। আয় বাবা, আয়, বস বস। নাস্তা করেছিস সকালে? জি করেছি। পেপারের 3 নম্বর পৃষ্ঠাটা পড়। কি নির্মম ঘটনা! মা তার নিজের মেয়েকে গলা টিপে হত্যা করেছে। হ্যাঁ, কি নিষ্ঠুর! দেখ দেখ, খবরটা দেখ। ওর দেখ কেমন গা শিউরে ওঠার কাহিনী। কিরে, কি দেখছিস? কেমন নির্মম ঘটনা না? এটা খুবই স্বাভাবিক ঘটনা, গা শিউরে ওঠার কি আছে? যখন কোনো ঘটনা ঘটে তার পেছনে অবশ্যই একটা কারণ থাকে, কারণ ছাড়া কোনো কিছু ঘটে না। এসব কি বলছিস তুই? সাদ্দাম, তোর কি মাথা খারাপ হয়েছে? এটা খুন। তুই খুনকে সাপোর্ট করছিস? তোমার আমার সাপোর্টে পৃথিবীর কোনো কিছু কি বদলে যাবে? বদলে যাবে না। জগৎ তার নিজের নিয়ম অনুযায়ী চলবে। আর আমরা সবাই মিলে যেটা করছি শুধু নিছক একটা ভান।
মা, সিলিংয়ে ফ্যান দেখা ছাড়া আরো অনেক কিছু আছে দেখার। শুধু দেখার জন্য চোখ লাগে। অদ্ভুত মানব জাতি। উপরের দিকে তাকিয়ে কি দেখছো? তোমার জন্যই আমার ছেলেটা এরকম পাগল পাগল অবস্থা। কেন ডাক্তার বন্ধুর কাছে পাঠিয়েছিলে তুমি? তুমিই তো বলেছিলে। হ্যাঁ, এখন ভুলে গেছো তাই না? জানি না আমার ছেলেকে আগের অবস্থায় ফিরিয়ে আনো। সেই ব্যবস্থাও হয়েছে। কি ব্যবস্থা? মজুমদারের সাথে আমার কথা হয়েছে। মজুমদার মানে? ওই সে তোমার বন্ধু পাগলের ডাক্তার? পাগলের ডাক্তার না, শোনো, মজুমদার কালকে একটা মেয়ে পাঠাবে। আরে জানো তা না, মেয়ে না, ডাক্তার মেয়ে। তবে ইন্টার্ন করছে, বুঝেছো? কত বড় বড় ডাক্তার উলট পালট করে দিল, আর একটা ছোট ডাক্তার। না না, এইসব দিয়ে হবে না। শোনো শোনো, একটু কাছে এসো না। শোনো, ডাক্তার বলেছে আমার ছেলের একটা প্রেম দরকার। ওই মেয়ের সাথে? ওই মেয়ে সাদ্দামের সাথে প্রেম করবে? প্রেম করবে কেন? প্রেমের অভিনয় করবে, প্রেম প্রেম খেলা করবে, নাটক করবে, আর যা করবে তুমি চুপ করে বসে বসে দেখবে, বাস। তোমার যা খুশি তুমি তাই করো, আমি কিচ্ছু জানি না। আমি শুধু আমার ছেলেকে আগের মতো দেখতে চাই, ব্যাস। মামা চিত্তে নিতিন নৃত্যে কে যে নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। এবার জমবে খেলা, জমবে, শুধু দেখবে তুমি বসে 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 বসে। আমার বউটা একটু স্লাইড কমতি আছে, এই যে এখানে। ছেলেতে এতই মুগ্ধ, ছেলের কিছুই খারাপ দেখতে পারে না। আপনি কি এভাবে সিলিং এর দিকে তাকিয়ে থাকবেন? আমার সাথে কথা বলবেন না? হ্যাঁ, অবশ্যই কথা বলবো। কেন কথা বলবো না? আমার তো মনে হচ্ছে আপনার আমাকে পছন্দ হয়নি। সেটা তো ভিন্ন বিষয়, ও আপনি বুঝবেন না। যাও, কি যেন বলছিলেন? আপনি আমার বাবার বন্ধু? না, আমার বাবা আপনার বাবার বন্ধু। আচ্ছা বেশ, আপনি মনোবিজ্ঞানে পড়াশোনা করেন, আমার কাছে পড়তে চান? জি, আমি শুনলাম আপনি নাকি মজুমদার স্যারের স্কুলে কোর্স করেছেন, তাই ভাবলাম আপনার কাছেই মনের পাঠ নিব। মনের পাঠ বলে পৃথিবীতে কিছুই নেই, সব আমাদের ভ্রম। বাহ, আপনি তো দেখা যাচ্ছে অনেক কিছু জানেন। তাহলে তো আমার বাবা আমাকে ঠিক জায়গায় পাঠিয়েছে। ঠিক বেঠিক বলেও এই পৃথিবীতে কিছু নেই, সব আমাদের বানানো। নিজেদের সুবিধা মতো আমরা এসব ব্যবহার করি। মানে? এই পৃথিবীতে মানে বলেও কিছু নেই। আপনি সব কথার আগে পৃথিবী আর সব কথার শেষে নেই বলেন।
কি ঠিক বলেছি না? এটা এক ধরনের মুদ্রা দোষ। যারা নিজেকে অনেক জ্ঞানী মনে করে তারা এই ধরনের কথা বলে। জি জি বলুন, পৃথিবীতে জ্ঞানী বলেও কিছু নেই? দুঃখিত, আমি আপনাকে পড়াতে পারবো না। চাইলে আপনি এমনি আসতে পারেন। তাই? কিন্তু আমি এমনি কেন আসবো? কারণ ছাড়া পৃথিবীতে তো কোনো কিছু হয়ও না। আমি কিন্তু কাল আবার আসছি। না না, প্রথম পরিচয়ে এভাবে ভয় দেখানোটা ঠিক হবে না। কিন্তু একটু ভরকে দিয়ে দেখতে হবে উনি ভরকান কিনা। খোলা আকাশ খুব সুন্দর, তাই না? আকাশ, আকাশ বলে কিছু আছে নাকি? নাকি সেটা মানুষের দৃষ্টির সীমানা? দৃষ্টির সীমানা, বাহ, সুন্দর শব্দ। তার মানে আকাশ আপনার পছন্দ, খুব ভালো লাগে? আমার ভালো লাগে জনবহুল জায়গায় হেঁটে বেড়াতে, যেখানে একা একা হাঁটবো, কেউ আমাকে চিনবে না। বেশ ভালো বলেছেন তো, এভাবে কখনো ভেবে দেখিনি। আচ্ছা চলুন না, একদিন আমরা এরকম জনবহুল জায়গায় দুজন মিলে ঘুরে আসি। যেখানে আমাদেরকে কেউ চিনবে না। বুঝতে পেরেছি, আমার সাথে যাবেন না। আপনার এরকম জায়গায় যাওয়ার অন্য মানুষ আছে। পৃথিবীতে সবচেয়ে সহজ কি কাজ জানেন? সহজ কাজটা হচ্ছে চিন্তা না করা। কি তার মানে আমি চিন্তা না করেই কথা বলি, আর সব চিন্তা শুধু আপনিই করেন? খুব দ্রুত আর সহজে রাগ করে যাওয়া, সেই রাগটাও কিন্তু একটা অসুখ, জানেন? জানি জানি, আর সেই রোগের চিকিৎসা নিয়েই আপনি এসেছেন, আর তারপর থেকে একদম সাধু হয়ে গেছে। হাসার সময় হাসা, কাদার সময় কাদা, এগুলো তো অটোমেটিক ব্যাপার। হ্যাঁ, কিন্তু এই অটোমেটিক ব্যাপারগুলোই তো মানুষ করে, সেগুলোই তো মানুষকে স্বাভাবিক করে তোলে। সেটা অটোমেটিক, সেটা কি যান্ত্রিক না? তার মানে আপনি বলতে চাচ্ছেন আমরা সবাই যান্ত্রিক, আর শুধুমাত্র আপনি একা মানুষ? কেমন মানুষ, কিভাবে বা পারে? উফ, না, এভাবে কাজ হবে না। আপনি থাকুন, আমার একটু জরুরি কাজ আছে। এনজয় করেন, ছাদটা অনেক সুন্দর।
অদ্ভুত মানুষ, কেমন ওলটপালট করে দিচ্ছে সবকিছু। না না, এভাবে হবে না, অন্যভাবে চেষ্টা করতে হবে। তবে যে কথাগুলো বলে মিথ্যা না, হয়তো সত্যি কি প্রেম বলে কিছু নেই? দূর, তা হয় কি করে? ছেলেটার মাথায় গন্ডগোল আছে, একটা বড় শক দিলেই না ঠিক হয়ে যাবে। এই ব্যবস্থাই করতে হবে। তবে কেন আমার বারে বারে তার হাসি, তার এক্সপ্রেশন দেখার ইচ্ছা যাচ্ছে। দৃষ্টির সীমানায় তোমায় আজ নতুন করে পেলাম। সাদ্দামের কি কোনো ইমপ্রুভ হচ্ছে লাবণী? কি মনে হয় ও ভালো হবে তো? ও কি তোমাকে পছন্দ করছে মা? আন্টি, এভাবে হবে না, ও একটা অন্যরকম জিনিস। আমার যতদূর মনে হয় ওকে একটা ভয়ঙ্কর শক দিতে হবে, যেটার ফলে ও আবার রিঅ্যাক্ট করা শুরু করবে। শকট মানে কারেন্ট শক? হায় আল্লাহ, ছেলের ওভার রিয়াকশনের জন্য তো চিকিৎসায় পাঠালাম, এখন রিয়াকশনই বন্ধ হয়ে গেল। আচ্ছা, কারেন্টের শক দিলে ওর কোনো অসুবিধা হবে না তো? কারেন্ট শক না, আমি বলছি মানে একটা মানসিক ব্যথা দিতে হবে, এমন কোনো ব্যথা যেটা পেলে মানুষ কাঁদতে শুরু করে অথবা ব্যথা অনুভব শুরু করতে বাধ্য হয়। ও, এই শক। তাহলে এক কাজ করো, তুমি ওকে ব্যথা দাও, তুমি ব্রেকআপ করো, তাহলে দেখো রিঅ্যাক্ট করবে। আন্টি, ব্যাপারটা তো এত সহজ না। ও তো আসলে আমার প্রেমেই পড়েনি, প্রেমে না পড়লে ব্যথা কিভাবে পাবে? তাহলে কি করা যায়? আঙ্কেল, আন্টি মানে আপনারা কিন্তু একটা নাটক করতে পারেন। কি নাটক? আপনারা ডিভোর্সের অ্যাক্টিং করতে পারেন, তাহলে সে রিঅ্যাকশন দিতে বাধ্য হবে। শত হোক, বাবা মার চেয়ে প্রিয় আর আপনজন তো আর কেউ নেই, তাই না? কথাটা মন্দ বলনি তুমি। দেখা যাক কি করা যায়, যা করার আজকের থেকেই শুরু করতে হবে। ঠিক আছে। সাদ্দাম, কি বলো? বস, তোর সাথে আমাদের কিছু কথা আছে। বলো। মানুষই তো কথা বলে। সব সময় তোর এসব কথা ভালো লাগে না। আমরা তোর সাথে কথা বলতে চাই, সিরিয়াস কথা, আমাদের একমাত্র ছেলের সাথে কথা বলতে চাই। তুমি শুরু করো না, আমাকে সব সময় সব কথা বলতে হবে কেন? হ্যাঁ হ্যাঁ, শোন, তুই এখন বড় হয়েছিস, তোকে সিদ্ধান্ত নিতে হবে তুই কার সাথে থাকবি, তোর মার সাথে না আমার সাথে। সিদ্ধান্তটা খুবই জরুরি। আমি একা থাকতে চাই। না না, তুই বুঝতে পারছিস না, আমি তোর মায়ের সাথে আর থাকতে চাই না। চাই না মানে? আমি তোমার সাথে থাকতে চাই না, আমি ডিভোর্স চাই। এই ব্যাপারে তোর কি মতামত সাদ্দাম?
জানি বাবা, তোর খুব রাগ হচ্ছে। আমি আসলে এই সিদ্ধান্ত অনেক আগেই নিতে চেয়েছিলাম, শুধু তোর মুখের দিকে তাকিয়ে। আর আজ থাক মা, আমাকে নিয়ে ভাবতে হবে না তোমাদের। আমি অনেক ভালো থাকবো। তোমরা যেহেতু ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছো, তাড়াতাড়ি সেটা কার্যকর করে ফেলো। কারণ মন যখন যেটা চায় সেই সিদ্ধান্তটা তখন নিয়ে নিতে হয়। ওই যে একটা কথা আছে না, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সব আইডিয়া তো ব্যর্থ হলো লাবণী। নতুন করে এখন ভাবতে হবে, এমন একটা ইনসিডেন্ট ঘটাতে হবে যাতে সাদ্দাম রিয়াকশন না করে পারেই না। দেখেন আন্টি, সাদ্দাম আসলে একটা জায়গায় আটকে গেছে, আর সেটা হলো জগতের সব কিছু ওর কাছে স্বাভাবিক মনে হচ্ছে। আর তার থেকেও বড় সমস্যা হলো ও অনেক কথা জানে। ছোটবেলা থেকে ও কথাতে ভীষণ পটুয়া। কেউ কথা বলতে শুরু করে শেষ করার আগেই উত্তর দিয়ে দিত, কিন্তু এখন যেসব কথা বলছে সেগুলো অন্যরকম, কেমন যেন খাপ ছাড়া। খাপ ছাড়া না আন্টি, বলেন অদ্ভুত। এই অদ্ভুতকে তাড়ানোর উপায় কি? আন্টি, সমস্যাটা হলো আমার সাথে ওর আসলে কোনো সম্পর্ক তৈরি হয়নি। আর যেহেতু সম্পর্ক তৈরি হয়নি, তাই না আমি কোনো সুযোগও তৈরি করতে পারছি না। আচ্ছা আন্টি, ও কি কখনো কারোর সাথে কোনো প্রেম করেছিল? না না, ছোটবেলা থেকে দুষ্ট ছিল, কিন্তু আমি কোনোদিন কোনো মেয়ের সাথে ওকে মিশতে দেখিনি। অনেক সময় ধরে শুধু তোমার সাথেই দেখছি কথা বলছে, সময় কাটাচ্ছে। আচ্ছা, তোমাদের মধ্যে কি মানে একটু আধটু প্রেম তৈরি হচ্ছে? আন্টি, আপনার ছেলে অন্যরকম একটা জিনিস, সে করবে প্রেম। তাহলে বুদ্ধি বের করো, অন্য একটা বুদ্ধি। বুদ্ধি আসলে একটা আছে, একটু অন্য রকমের বুদ্ধি। কি বুদ্ধি? ঘটনাটা ঘটাতে পারলে হয়তো কাজ হবে, কিন্তু একটু রিস্কি। রিস্ক? কিসের রিস্ক? আসবো? হ্যাঁ এসো। সাদ্দাম, তোর জন্য অপেক্ষা করে করে এত রাত হলো, এখন কি ও একা বাড়ি যাবে? মা, দুনিয়াতে সবাই কিন্তু একা একাই আসে। এই যে এত বড় দুনিয়া, আমি যখন ছোট্ট ছিলাম তখন কি আমি কারো সঙ্গে নিয়ে পদার্পণ করেছি, নাকি একা করেছি? উনিও একা একা যেতে পারবে, তুমি টেনশন করো না। তুই বইয়ের ভাষায় কথা বলিস না, অনেক রাত হয়েছে, মেয়েটাকে বাড়িতে পৌঁছে দিয়ে। না আন্টি, থাক, আমি একাই চলে যেতে পারবো, ওনাকে আর কষ্ট দিতে হবে না। কত তুমি যা, রাত হয়েছে, ও একা যাবে না, তুই পৌঁছে দিয়ে একদম বাড়ি পর্যন্ত যাবি কিন্তু।
আপনাকে নিয়ে দেখি বিপদে পড়ে গেলাম। আপনি এত আস্তে আস্তে হাঁটেন, মানে এরকম কচ্ছপের গতিতেই হাঁটবেন? শুধু আমি কেন, পৃথিবীর সকল মানুষই কখনো না কখনো এরকম কচ্ছপের গতিতে হাঁটে। তাই নাকি? তো কোন কোন সময় মানুষ এরকম কচ্ছপের গতিতে হাঁটে? কোন কোন সময়? এই ধরেন, না থাক, আসলে এটা আপনাকে বোঝাতে গেলে আমাকে অনেক সায়েন্টিফিক্যালি এক্সপ্লেন করতে হবে, আপনি বুঝবেন না, বাদ দেন। আমি বুঝবো না? আমি কেন বুঝবো না? আপনি তো জানেন আমি কি বিষয়ে পড়াশোনা করেছি। এতটুকু সায়েন্স আমার মনে হয় বেসিক বুঝতে পারবো। আর আমার অনেক সময় আছে। আপনার সাথে গল্প করতে করতে হাঁটলে আপনার সাথে গতিও মেলাতে পারবো, সেটুকু একটা সুবিধা আছে। আচ্ছা, রাস্তাটা একটু নির্জন, কিন্তু শর্টকাট, এটা সময় একটু কম লাগবে বাসায় যেতে। সময় তো জানা থাকলে প্রেম ভালো জমে। আরে বাহ, আজকে হঠাৎ আপনি প্রেম বিষয়ে খুব আগ্রহ দেখাচ্ছেন দেখা যাচ্ছে। এই যে এই ধাক্কা দিলেন কেন? হ্যাঁ, ঠিকমতো হাঁটতে পারেন না? মাতাল নাকি? কি বললেন? মাতাল? মাতলামি কি দেখছেন? কি কইলো মাতাল? মাতাল কইলো আমাকে? মাতাল যখন কই হেলাইছে, বাহ, মাতলামিটা দেখাই দেই। আরে কি করছেন? এই ছাড়েন, এই বাঁচান না। আরে কি আশ্চর্য, কি করছেন? হাত ছাড়েন। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? বাঁচান আমাকে। আরে হাত ছাড়েন। বাঁচাচ্ছেন না কেন আপনি? দাঁড়িয়ে দেখবেন না কিভাবে? ছাড়েন। আপনি কেমন মানুষ? আপনার সামনে একটা মেয়েকে মাঝ রাস্তায় এতগুলো ছেলেমেলে হয়রান করছে, আপনি কিছুই করবেন না? ওই ভাই, আপনি উনি কি হন? বয়ফ্রেন্ড? শোনেন, বয়ফ্রেন্ড হন আর যাই হন না কেন, উনি যেহেতু আমার মাতাল কইছে, সেহেতু মাতালে অ্যাক্টিভিটিস দেখাম আমরা। ওই এই রোবটটারে ছড়া। ঘাবড়াবেন না, সবকিছু ঠিক আছে, এটা খুবই নর্মাল ব্যাপার একটা। আপনার কাছে এটা নর্মাল ব্যাপার মনে হচ্ছে? আপনি না আসলেই খুব অসুস্থ একটা মানুষ। দেখুন, সবকিছু ভাবনার বিষয়। আপনি যখন আপনার শরীর, আপনার মন, সকল বৈষয়িক ব্যাপারগুলো সবকিছুর ঊর্ধ্বে ধরতে পারবেন, দেখবেন এভরিথিং ইজ ফাইন। আপনার কাছেও নর্মাল, ওনাদের কাছেও নর্মাল। আসসালামু আলাইকুম আঙ্কেল। জি ভালো আছি। আমি আসলে সাদ্দামের এই কেসটা নিয়ে আর কাজ করতে চাচ্ছি না। না আঙ্কেল, কিছু হয়নি, আমি আসলে অনেক চেষ্টা করেছি, আর পারছি না। আঙ্কেল, আমার বাসায় কে যেন এসেছে, ফোনটা রাখছি। কিন্তু আঙ্কেল, আমি কিন্তু আসলে এই কাজটা করছি না আর। জি, পরে কথা বলছি, কে যেন এসেছে।
আমি আসলে আপনাদের এই প্রজেক্টটা আর করবো না। মজুমদার স্যারকেও আমি বলে দিয়েছি বিষয়টা। আমি বুঝতে পারছি না কিছুই। ডায়েরিটাকে পড়ে দেখো, তাহলেই সব বুঝতে পারবে। লাবণী, আজ তোমাকে প্রথম দেখলাম। তোমাকে প্রথম দেখাতেই আমার মনের ভেতরে যে দামামা বেজেছে সেটাকে লুকাতেই আমি সিলিংয়ের দিকে তাকিয়েছিলাম। হ্যাঁ, আমি জানি না তুমি বুঝতে পেরেছো কিনা। আমি তোমাকে প্রথম দেখেছিলাম মজুমদার আঙ্কেলের চেম্বারে। তুমি আমাকে দেখোনি, সে কারণে প্রথম দিনই তোমার মিথ্যে কথাটা আমি ঠিকই ধরে ফেলেছি। আমি বুঝতে পারছিলাম আমার নির্লিপ্ত রোগ সারাবার জন্য তোমাকে অ্যাসাইন করা হয়েছে। আচ্ছা, তুমি কি সত্যি বিশ্বাস করেছিলে যে নির্লিপ্ত বলে কোনো রোগ আছে? জগতে নির্লিপ্ত থাকাটাও কিন্তু খুব জরুরি, কিন্তু সমস্ত কাজে নির্লিপ্ত থাকতে পারে একমাত্র জড় বস্তু। মানুষের পক্ষে কি সেটা সম্ভব? সম্ভব না। এই কারণেই তোমার সাথে কথা বলার সময় আমার খুব ইচ্ছে করত নানা রকম এক্সপ্রেশন দিতে, কিন্তু দিতাম না। মুখে না দিলে কি হবে, মানুষের চোখ কিন্তু কোনো কিছু লুকাতে পারে না। সে কারণেই তোমার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারতাম না। তুমিও কিন্তু লুকাতে পারোনি তোমার চোখের ভাষা। আমি তোমার চোখ দেখেই বুঝতাম তুমি চাচ্ছ আমি এখন হাসি, তুমি চাচ্ছ আমি এখন রেগে যাই। তুমি যা যা চাইতে আমি তাই তাই করতাম, শুধু তুমি দেখতে পেতে না। প্রথম দিন ভাবলাম তোমার এই চাওয়া হয়তো ডাক্তার হিসেবে। পরের দিন কেন যেন মনে হলো এত আকুল চাওয়া শুধুই কোনো প্রফেশনাল ব্যাপার না। কি ঠিক না? প্রিয় বাবা, প্রিয় মা, তোমরাই তো চাইতে আমি যেন রিয়াকশন না দেই। তোমরা মনে করতে রিয়াকশন দেওয়াটা ভদ্রলোকের কাজ না। তুমি বলো না। হ্যাঁ হ্যাঁ, বলছি। শোনো, তুমি সিদ্ধান্ত নেবে তুমি কার সাথে থাকতে চাও, মায়ের সাথে না বাবার সাথে। তুই বুঝতে পারছিস না, আমি তোর মায়ের সাথে আর থাকতে চাই না। তুমি চাও না মানে? আমি চাই না, আমি তোমার সাথে থাকতে চাই না। আর আজ দেখো, আমার কাছ থেকে রিয়াকশন পাওয়ার জন্য তোমরা ডিভোর্সের নাটক পর্যন্ত করলে। আমি সব বুঝি মা। সত্যি যদি এটা ডিভোর্সের নাটক না হতো, আমি হয়তো পাগল হয়ে যেতাম। আমার জীবনে আমি তোমাদের দুজনকে আলাদা দেখতে চাই না, কিন্তু তোমরা আমাকে বুঝলে না। তোমরা বাবা মায়েরা মনে করো তোমরা যেভাবে ভাবছো সেটাই ঠিক, আর বাকিরা ভুল। আমার কোনো প্রতিক্রিয়াই তোমরা পছন্দ করতে না, কিন্তু তোমরা বুঝতে চাও না পৃথিবীর সব মানুষ কখনো একই রকম হয় না। অতিরিক্ত কিছু ভালো না ঠিকই, কিন্তু মানুষ তো তার স্বভাবগত আচরণ করবেই। তোমরাই বলো, আমি কি কখনোই অস্বাভাবিক আচরণ করেছি? হ্যাঁ, হয়তো আনন্দ পেলে আমি বেশি উৎফুল্ল হয়ে যাই, কিংবা অপছন্দের জিনিস দেখলে সহ্য করতে পারি না। এটাই তো, সব মানুষই তো তাই করে মা। না হলে তো মানুষ জড় পদার্থ হয়ে যেত,
আমরা সভ্যতা ভদ্রতার নাম করে এখন আমাদের আবেগগুলোকেও সংকুচিত করে ফেলছি। আমরা এখন হাসি পরিমিতভাবে, লোকসম্মুখে কাঁদি না, কারণ তাতে নাকি ভব্যতা থাকে না। তোমরাও সেই পাল্লায় পড়ে আমাকে ডাক্তারের কাছে পাঠালে। মজুমদার আঙ্কেল অবশ্য খুব ভালো মানুষ, তিনি কখনোই আমাকে নিরাশ করেননি। আমরা অনেক হাসি ঠাট্টা করতাম। আর হাসি ঠাট্টার মাঝে আমি বুঝে গেছি আমার কতটুকু ভুল আর কতটুকু তোমাদের ভুল। সে কারণেই আমি এই নির্লিপ্ততার নাটক করছি। আমি দেখতে চাই তোমরা যে ধরনের মানুষ হিসেবে আমাকে দেখতে চাও, কতদিন সেই মানুষ হিসেবে তোমরা আমাকে সহ্য করতে পারো। সত্যি বলছি মা, সত্যি বলছি বাবা, নির্লিপ্ত হয়ে বেঁচে থাকা যায় না। তবে এই নির্লিপ্ততার নাটক করতে গিয়ে আমার একটা উপকার হয়েছে। অবশ্য উপকার কিনা জানি না, লাবণীকে কাছে পেয়েছি। আমার খুব বিশ্বাস লাবণী আমাকে ভালোবেসে ফেলেছে। তবে জানি না আমার আর ওর কখনো একসাথে হবে কিনা। একটা কথা জানতে এসেছি। কাল বলছিলে না সবকিছুর ঊর্ধ্বে উঠতে হবে? আমি সবকিছুর ঊর্ধ্বে উঠতে চাই। কিভাবে সম্ভব? আর কত নিজেকে লুকাবে? অনেক হয়েছে। কি হয়েছে? তুমি কি কাল রাতেও বুঝতে পেরেছিলে যে সবকিছু সাজানো নাটক ছিল? আমার কল্পনার চেয়েও সুন্দর তোমার হাসি। আর একবার একটু হাসো না। টিকিট লাগবে। টিকিট লাগবে? একদম না, পার্মানেন্ট টিকিট কাটার ব্যবস্থা করে দিই। পৃথিবীতে পার্মানেন্ট বলেও কিছু নেই।